আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটা ইউনিক স্টাইলের ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম। আর এটা আমি আমার স্পেশালভাবে আমি বানিয়েছি। অনেকটা স্পেশাল বলতে পারেন। ভ্যানিলায় সহজে কেউ এগুলো ইউজ করে না। এটা সিক্রেট, এটা আমার। তো এটা আমি আমার ম্যাডামের জন্য বানাচ্ছি। আমার ম্যাডাম পার্লার দিয়েছেন, তো উদ্বোধন করছেন। আমি কেক নিয়ে যেতে পারিনি, তো আমি এখন নিয়ে যাব, তাই একটা কেক বানাচ্ছি। তো এটাই ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করছি এবং A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে যাওয়া, তারপর ওখানে কি হয়েছে, কীরকম রিভিউ পেয়েছি, সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে কথা হচ্ছে এই কেকটা নিয়ে যাওয়ার পর আমি যা হয়েছে আমি কখনো এগুলো কল্পনা করিনি। আসলে আল্লাহ চাইলে সব পারে। আর এখানে আমি দেখতে পাচ্ছেন যে জিনিসটা দিচ্ছি, এটা হচ্ছে ভ্যানিলা সিক্রেট। এটা দেওয়ার পর অনেক দ্বিগুণ আপনার স্বাদ বেড়ে যায়। তো এটা আমি একটা স্লাইডের উপরে ভিতরে ওটা দিয়ে দিয়েছি। আর ম্যাডামের জন্য নিয়ে যাবে স্পেশাল, তো স্পেশালভাবে বানিয়ে তো নিতেই হবে। তো এখন আমি ক্রাম পুটিং করে নেব, তারপর ফাইনাল ডেকোরেশনে চলে যাব। তো আমি যে বলতেছিলাম যে আমি কোনোদিনই এগুলো এত কিছু হবে আমি আশা করিনি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে এতটুকু দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি এতটা রেসপন্স পাবো আমি কখনো বুঝতে পারিনি। তো এখানে আমি একটু ইয়েলো কালার দিয়ে একটু প্লেট নাইট দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিলাম। আর নিচে একটু আমি ওই প্লেট নাইটের ডিজাইন দেবো বলে আমি একটু হলুদ কালারটা নিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। তো তারপর আমি একটু প্লেট নাইট দিয়ে আমি উপরে টেনে টেনে ডিজাইন করে নেব। আর এই ডিজাইনগুলো আমি প্রথমেই করতেছিলাম, এটা আমি দেখতেছি ভালো লাগে, তো আমার ফার্স্ট টাইম দেখে একটু ভালো হয়নি। তারপর আমি এখানে একটু আপনার হোয়াইট চকলেটটা একটু কালার ইউজ করে আমি দিয়ে দিছিলাম যেন একটু ভালো লাগে। তারপর আমি ছোট ছোট চেরি ফুল দিয়ে দিছিলাম। আর ওই খালি জায়গাটা আমি গোলাপ ফুল দেবো, তার জন্য আমি এটা খালি রেখেছিলাম। আসলে আমি কি দেব আমি ভেবে পাচ্ছিলাম না। তো তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো আমি আসলে হয় কি আমার ভিডিওগুলা অনেক লেটে আমার ভিডিও করার পর লেটে আমার এই এডিটিং করা, তার ভয়েসিং দেওয়া, তারপর আমার ছাড়া হয় আসলে। তো আমি যেদিনকে কেকটা নিয়ে গেছিলাম ওদিনকে একটা ভাইয়া যে রিভিউ দিয়েছিল সে আসলে তার পেজে আপনার এই পেজে ভিডিও দিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তার দরকার ছিল না, তারপরও সে আমাকে এতটুকু ভ্যালু দিয়েছে, এটাই অনেক কিছু। কারণ সে এটা দেওয়ার পর কিন্তু আমি আমার অনেক ফলোয়ার্স, প্রায় 60-70 জন ফলোয়ার্স বেড়ে গেছে। তারপর আপনার অনেকই উপকার হয়েছে আমার বলতে পারেন। আমার একটা অর্ডারও আসছে। তো এই যে আমার ফাইনাল লুক, আমি কিন্তু গোলাপ ফুল দিয়ে পাতা দিয়ে আমি ডেকোরেশন শেষ করে নিয়েছি। এখন আমি কিছুটা সুগার বল দিয়ে দেব। আসলে মনে হয়েছিল সুগার বল দিচ্ছিলাম না, মনে হচ্ছিল যে একটু খালি খালি লাগতেছে। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আমার এই কেকটা কেমন হয়েছে। আসলে কেক না বানালে আমি কিভাবে বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করব। আমার হাতে কেকের কাজ নেই, তাই আমি ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি না, নতুন নতুন ডিজাইনও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। তো এখন আমি অলরেডি বক্সিং করা হয়ে গেছে। এখন আমি চলে যাব আপনার লালন টাওয়ারে। হেমায়তপুরে যারা থাকেন তারা লালন টাওয়ার চেনেন না এমন কোনো কথা নাই। তো সামনেই দেখতে পাচ্ছেন, আমি এই মানুষটার কিভাবে প্রশংসা করবো আমি জানি না। এটা হচ্ছে আমাদের বাড়িয়ালি, যে বলতে পারেন একজন কোটিপতি। তাও দেখেন আমার বাচ্চাটা নিয়ে কেকের বক্সটা নিতে কষ্ট হচ্ছিল, তাই বলতেছিল আফিয়া আম্মা আমাকে দাও। তারপর সেই ক্যারি করছে। আর এখানে চলে আসছে আমাদের ম্যাডামের পার্লারে। তো পার্লারের নামটা হচ্ছে রিমি মেকওভার। তো অবশ্যই আপনারা এই পার্লারে চলে আসতে পারেন। এটা নতুনই দেওয়া হয়েছে আপনার লালন টাওয়ারের নিচে আপনার এই রিমি মেকওভারটা ভালোই মাশাআল্লাহ সুন্দর ডেকোরেশন আর সব ধরনের সার্ভিসই এখানে পাওয়া যায়। আসলে আমি পার্লার সম্বন্ধে অত কিছু আমি বলতে পারছি না। আর আমার ম্যাডাম ছিল না, সে একটু কফি খাইতেছিল, তো আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমিও সার্ভিসিং যে পেটিকিউট বা বিভিন্ন ফেশিয়াল সব ধরনের পার্লারের কাছে আপনারা এখানে পেয়ে যাবেন। কিন্তু আমি আসলে বলতে পারছি না, কারণ আমি কখনোই ওভাবে আমার পার্লারে আমার কোনো দিনে যাওয়া হয় না, আর আমি কখনো যাইও না। তো আমি তাই শেয়ার করলাম আমার ম্যাডামের পার্লারটা। আপনারা যারা হেমায়তপুরে থাকেন অবশ্যই আসবেন। আর এই যে হচ্ছে আমার ম্যাডাম কি করেছে দেখেন। ম্যাডামকে আমি কী বলে ধন্যবাদ দেবো আমি জানি না।
ম্যাডাম। তো আমি ম্যাডাম নিজে না খেয়েও আমার ভালোর জন্য আসলে ভাইয়ের কাছে নিয়ে আসছিল, যেন তারা খেয়ে ভালো লাগলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারে। তো এটা সে করেছে, এর জন্য আমি কি বলে তাকে ধন্যবাদ দেব জানি না। সে আমার অনেক বড় একটা উপকার করেছে, আর এর জন্য কিন্তু আমি আরেকটা অর্ডার পেয়েছি। তো এখানে সে স্লাইড করে সে নিজে না খেয়ে সবাইকে দিচ্ছিল, আর আমি একটু এই ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম আর রিভিউটা জেনেছিলাম। তো আমি সাউন্ডটা একটু কমিয়ে দিছিলাম আমার ভয়েসিংটা যেন শোনা যায় এর জন্য। তো মাশাআল্লাহ তারা কিন্তু খেয়ে অনেকটা ভালো বলছিল। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এখানে এই যে ভাইয়েরা ম্যাডামে ভিডিও করতেছিল আর জিজ্ঞেস করতেছে, বলো বলো কেমন হয়েছে, রিভিউ দাও রিভিউ দাও। তো তারা বলছিল হ্যাঁ অনেক ভালো হয়েছে। এইটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে যাই বলে না কেন, এই ভাইয়াটা কিন্তু তার নিজের পেজে পর্যন্ত